হাই গাইস, ইচ্ছেমতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, গুড মর্নিং। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমি দেওঘরে এসেছি, আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো সেটা। তো আজকে আমাদের দেওঘরে হচ্ছে দ্বিতীয় দিন। তো সকালবেলাতে উঠে পড়েছি, সবাইকে গুড মর্নিং। এখন হচ্ছে 5:30 মতো। তো মা কাকিমা সবাই সৎসঙ্গের জন্য চলে গেছে, আমি রেডি হতে পারিনি, তো ওই জন্য আমি যেতে পারিনি। আর আমার রুমের হচ্ছে বিল্ডিং এটা পটল আমতলা গেস্ট হাউস, ঠিক আছে। এটা হলো আমার রুমের মানে যে গেস্ট হাউস তার নাম। তো গাইস, আমি একাই আছি, ঠিক আছে। জাস্ট রেডি হলাম, তারপর হচ্ছে মা কাকিমারা যে সৎসঙ্গে গেছে, মানে হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে মন্দির, মন্দিরে সৎসঙ্গ হয়, তো সেই মন্দিরেই যাচ্ছি, ঠিক আছে। তো কালকে আমি তোমাদেরকে মন্দিরের কিছুটা অংশ শেয়ার করেছিলাম, ঠিক আছে, ওখানে প্রার্থনা তো কীরকম হয় না হয়। তো আজকে মন্দিরের ভেতরে কী কী আছে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে সকাল হয়ে গেছে, ঠিক আছে। মার যখন গেছে তখন ভোর, মানে একটু অন্ধকার ছিল। তো নিয়ম থাকে প্রার্থনার একটা টাইমিংয়ের, তো সেই টাইম অনুযায়ী গেছে আর কি। তো আমরা যেহেতু অনেকজন, তো রেডি হতে একটুখানি দেরি হয়ে গেল, আর কালকে রাত্রে ঠিকঠাক ঘুমটাও হয়নি। তো চলো গাইজ, একদম মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো গাইজ, আমি মন্দিরে চলে এসেছি, ঠিক আছে। তো এরপর হচ্ছে মাকে খুঁজতে হবে, মা কোথায় আছে। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, আমাদের ঠাকুর প্রণাম কমপ্লিট, ঠিক আছে। আর এখন আমরা এই যে সকালে চা খাইনি, তো চা খাওয়ার জন্য এখন আমরা এই চায়ের দোকানে এসেছি, ঠিক আছে। মাটির ভাঁড়ের চা সেই টেস্ট কিন্তু। তো গাইস, চা খেয়ে চলে এসেছি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সমাধিস্থলে, মানে যেখানে শ্রী শ্রী ঠাকুরকে মারা যাওয়ার পর সমাধি দেওয়া হয়েছিল। আর আমি সমাধিটা তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করা বারণ। আর আমি একদম সিকিউরিটিকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ঠিক আছে। কদম ফুল গন্ধটা খুব সুন্দর, পুরো রজনীগন্ধার মতো লাগছে। আমরা গেছিলাম তখন হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সমাধিস্থলে। তো ওখান থেকে ঘুরে আসার পর আমরা আবার হচ্ছে মন্দিরের ভেতর চলে এসেছি। তো মন্দিরটা কালকে আমাদের পুরোটা ঘুরে দেখা হয়নি, তো আজকে বাকিটা দেখছি আর কি, ঠিক আছে। এই যে বাড়িটা দেখছো তোমরা, এটা হলো আচার্যদেবের বাড়ি। তো ওনারা সবাই এখানেই থাকেন। তো তোমরা এখানে যে গাড়িগুলো দেখছো, সেই গাড়িগুলো হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুর ও বড় মা ওনাদের। মন্দিরের চারপাশটা ঘোরার পর এখন আমরা আছি হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মিউজিয়ামে, মানে এখানে ওনার সমস্ত জিনিস সংগ্রহ করে রাখা আছে। আর এই মিউজিয়ামটা আছে হচ্ছে যেখানে ঠাকুরের প্রার্থনা হয় তার পাশেই। তো এই মিউজিয়ামে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের পেন, লাঠি, জুতো সমস্ত জিনিসই আছে। তবে এখানেও কিন্তু ভিডিও করা বারণ। আমি ভিডিও করেছিলাম, এটা দেখতে পেয়ে গেছিলো একজন, তো উনি এসে আমাকে যদি একটুখানি বকা দিয়ে গেল আর কি। মিউজিয়ামে ঘোরার পর এখন আছি হচ্ছে খাবার দোকানে, যদিও সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সেই চা খেয়েছিলাম। তো এখন খাচ্ছি আমরা হচ্ছে চপ, মুড়ি আর তার সাথে ঘুগনি। তো গাইস, আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে বৈদ্যনাথ ধাম যাবো বলে। এই যে সবাই, আমার ভাই বসে আমাকে দেখা, ঠিক আছে। ভাই আছে এখানে, মা আছে, ছাতা নিয়েছি, প্রচুর রোদ। আর এইদিকে হচ্ছে কোয়েল আছে, সবাই আছে। চলো গাইস, আমরা এখান থেকে হচ্ছে অটো করে যাবো। আমরা সকালবেলা যখন সমাধিস্থল গেছিলাম, তো তখন অটোওয়ালার সাথে কথা বলেছি, তো অটো চলে এসছে, অটো করে যাবো। তো চলো একদম ওইখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা কিন্তু প্রথমে বৈদ্যনাথ ধাম যাইনি। বৈদ্যনাথ ধাম যাওয়ার আগে অনেকগুলো মন্দির পড়ে, তো সবাই বললো যে আগে এই মন্দিরগুলো দেখা যাক, তো তারপর সবার শেষে বৈদ্যনাথ ধাম যাবো। তো আমরা এখন আছি হচ্ছে বালানন্দ স্বামীজির আশ্রমে। তো এই মন্দিরটা যে দেখছো, এই মন্দিরটা হচ্ছে বালানন্দ স্বামীজির মন্দির। তো মন্দিরটা পুরোটাই কিন্তু পাথরের তৈরি, আর দেখতেও কিন্তু সামনে থেকে খুবই সুন্দর। তো গাইজ, আমরা এখন আছি হচ্ছে বালানন্দ আশ্রমে। তো এটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে কোনো ফটো তোলা বা ভিডিও করা বারণ আর কি। তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা হচ্ছে বেরিয়েও পড়েছি। আর এই যে বালানন্দ আশ্রমের হচ্ছে এটা গেট, এটার ভেতর দিয়ে এন্ট্রি করে যেতে হয়, ঠিক আছে। এখানে কোনো ফিস টিস লাগে না। মন্দির হচ্ছে এটা একটা, মানে বালানন্দ স্বামী বলে একজন হচ্ছে সন্ন্যাসী ছিলেন, তো তারই এটা আশ্রম।
তো দেখাতে পারলাম না, কারণ কি কোনো ফটো তোলা বা ভিডিও মানে বারণ আর কি। তো চলো পরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এটাও হলো একটা মন্দির, আর এই মন্দিরের নাম হচ্ছে যুগল মন্দির। মানে এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তো এখানেও মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা বারণ। আর মন্দিরটা হচ্ছে অনেকটাই বড়। যুগল মন্দিরের পর আমরা এখন আছি হচ্ছে অন্য একটা মন্দিরে, আর এই মন্দিরটা হলো শ্রী শ্রী চৈতন্যদেবের মন্দির। এর সামনেই আছে ছোট্ট একটা পাহাড়, এই দেখো এই পাহাড়টা। আর ভাই হচ্ছে কুয়োতে উঁকি মেরে দেখছে যে কতটাখানি জল আছে, মানে ও মাপার চেষ্টা করছে যে জলটার পরিমাণটা কতটা। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তপবন যাওয়ার জন্য। আর আমরা যেই মন্দিরে ছিলাম সেই মন্দির থেকে কিন্তু তপবনটা অনেকটাই দূরে। আর ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, অনেকটা দূরে দেখা যাচ্ছে, আর সামনে আকাশটাও কিন্তু দারুণ লাগছে। তো এই যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা হলো একদম ন্যাচারাল। তো এই সৌন্দর্য দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আমরা এখন আছি হচ্ছে তপবনে। তো তপবন হলো একটা পাহাড়, ঠিক আছে। তো আমাদের এখন এই পাহাড়টাই উঠতে হবে। আর তপবনের পর আমরা কিন্তু যাব হচ্ছে বৈদ্যনাথ ধাম। আর বৈদ্যনাথ ধাম ঘোরা হলে কিন্তু আমাদের দেওঘরে মোটামুটি যে পাশাপাশি সাইড যে ভিজিটের জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু দেখা কমপ্লিট। এই যে এই সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলো বেয়ে আমাকে এখন উঠতে হবে পাহাড়ে। তো আমি এখন যদিও মানে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তাও ভালোও লাগছে যে একদম উপরে উঠবো। তো আমি এখন এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠছি, আর সেই লাগছে। আমরা এখন আছি হচ্ছে তপবনে। তো তপবনে এখানে একটা পাহাড় আছে, আর তার সাথে গুহা আছে, একটা মন্দির আছে। তো পাহাড়ের উপরে উঠলাম, ঠিক আছে। রোদে উঠতে যদি একটুখানি কষ্ট হলো, কিন্তু ওঠার পর না ওই যে কষ্টটা পুরোপুরি একদম পরিপূর্ণ হয়ে গেল। তো জাস্ট সিনারিটা দেখো, জাস্ট দারুণ, ঠিক আছে। আমি জাস্ট প্রথমে উঠেই বলেছি ওয়াও। তো দারুণ একদম। আর তার সাথে হাওয়া দিচ্ছে ফুরফুরে, রোদ দিচ্ছে বাট রোদটা লাগছে না গায়ে। এই মাত্র তো এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম, আবার এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, সেই কষ্ট লাগছে। তপবন ঘোরা কমপ্লিট। আর এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো কিন্তু একদম তপবনের সামনেই। তো আমরা এখন আছি হচ্ছে একটা দোকানে, এখানে হচ্ছে কানেরের দোকান এটা। তো আমি হচ্ছে এই কানেরটা নিলাম। এই কানেরটার দাম নিল 50 টাকা, ঝুমকা কানের আর কি। তো তারপর সবাই হচ্ছে যে যার মতো করে যে এখানে কেনাকাটা করছে। আর মা এখানে হচ্ছে বাড়ির যে সব পুচকি আর পুচকি আছে, তো ওদের জন্য জিনিসপত্র নিয়েছে। এখন আছে হচ্ছে বৈদ্যনাথ ধামে। তো মন্দিরে এখন এই যে ধ্বজা বাঁধা চলছে। আর মন্দিরে এতটাই ভিড় যে একটুখানি ভিতরে গিয়ে যে প্রণাম করবো সেটাও পারলাম না। আসলাম কিন্তু ঠাকুর দর্শনই হলো না। এখানে ঠাকুর দর্শন করতে গেলে সেই ভোর 3টে থেকে লাইন দিতে হয়। তো গাইস, বৈদ্যনাথ ধাম থেকে ঘুরে এই যে চলে এসেছি খাওয়ার জন্য আনন্দবাজারে, ঠিক আছে। তো প্রচণ্ড রোদ, ছাতা ছাড়া একদমই চলা যাচ্ছে না। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো গাইজ এই যে দেখছো, এটা হলো রুমের গেট। আর রুমটা যদিও বেশি বড় না, কিন্তু রুমটা খুবই সুন্দর। আর আমাদেরকে কিন্তু এই রুমের জন্য কোনো রকম টাকা দিতে হয়নি। তো গাইজ খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, ঠিক আছে। তো চলো ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে একদম বিকেলবেলাতে দেখা হচ্ছে। কারণ ফ্রেশ হয়ে পুরো টানা ঘুম, একদম চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।